আমার হাতে খালি সিটির দায়িত্ব তুলে দেন, সরকার নিজে আমাকে স্যালুট দেবে। এই যেসব দল দেশ শাসন করে আসছে ইনক্লুডিং বিএনপি, এদের নেতৃত্ব এটা পারবে না। কারণ তাদের মাথায় একটাই, আগে পয়সা, আগে মাল, তাদের অনেক টাকা দরকার। ঢাকা সিটি নর্থে 8টা সংসদীয় আসন, এই 8টা সংসদীয় আসনের মধ্যে 5টাতে আমরা জাতীয় সংসদে নির্বাচন করেছিলাম জামাত সরাসরি, তার মধ্যে 4টাতে আমরা জয়ী হয়েছি। পুরো 14, 15, 16 মিরপুর আমরা জয়লাভ করেছি, 12 আমরা জয়লাভ করেছি। একটা ঢাকা 17 এখানে 1,500-2,000 ভোটে হারানো হয়েছে, এটা সবাই জানে যে হারানো হয়েছে। কিন্তু আপনাদেরকেও তো ষড়যন্ত্র করে জিতানো হয়েছে। না, হারানো হয়েছে। জিতানোর ষড়যন্ত্র কে করবে? আমাদের পক্ষে ষড়যন্ত্র করা মানে আপনারা এক্সচেঞ্জ করেছেন অমুক জায়গায় তো এটা একটা ব্যাপার হলো যে এখানে 8টা সিটে আমরা 65,000 ভোটের ব্যবধানে অ্যাডভান্স আছি। মানে বাকি 3টা সিটে আমরা জোটকে দিল, একটা জোট পাস করছে আর 2টা পাস করে নাই, সব মিলিয়ে আমরা 8টা সিটে 65,000 ভোটের ব্যবধানে আমরা আগাই আছি। এটা নাম্বার 1। নাম্বার 2, গত 1 যুগ থেকে এই ঢাকা সিটিতে হেলথ সেক্টরে আমি যে ভূমিকা রাখতেছি, যেমন ডিজিটাল হেলথ কার্ড দিচ্ছি গরিব রোগীদের জন্য, ডিসকাউন্ট করে দেওয়ার জন্য। 25-30টা হসপিটালে গেলে 50-60% কতজন মানুষ পেয়েছে, কতজন মানুষ, হাজার মানুষ। তারপরে আমরা রেগুলার মেডিকেল ক্যাম্প করে যাচ্ছি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, সপ্তাহে 2 দিন। এগুলো তো হলো খুব ব্যাপার না, ঢাকা শহরে অন্যতম প্রবলেম হলো মানুষের চিকিৎসা সংকট। আপনি ঢাকা শহরে সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকার রাজধানী, আপনার এই যে এত বড় শহর এটা, এবং মানুষকে বসবাসযোগ্য, আমি বলতেছি এগুলো শেষ করি। তারপরে অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছি, ব্লাড সার্ভিস দিচ্ছি, তার বাসায় গিয়ে আমরা ক্যানোলা লাগাই দিচ্ছি, তার স্যালাইন পুশ করছি, ইনজেকশন পুশ করছি, স্যাম্পল কালেকশন করে তাকে টেস্ট করে পাবেন আমাদের লিফলেট। আমি আপনাকে লিফলেট দিব, আপনি দেখবেন যে ওই নাম্বারগুলো আছে কিনা, আপনার লোক দিয়ে আমরা জাস্ট যে কোনো সময় এই সার্ভিস চাইলে পাওয়া যাবে, এনি টাইম। হ্যাঁ, এনি টাইম বলতে মানে 24 আওয়ার্স। হ্যাঁ, 24 আওয়ার্স। অ্যাম্বুলেন্স চাইলে পাবে, ফিমেলও আছে, টেলিমেডিসিন মানুষ। হ্যাঁ, আপনি অবাক হয়ে যাবেন, একটা মোবাইল হাসপাতাল চালাচ্ছি আমরা, মোবাইল হাসপাতাল চালাচ্ছি। এবং আপনি ফিমেল, এটা কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়? আমাদের এই প্রতিষ্ঠানগুলো, আমাদের লিফলেট আছে, আমি আপনাকে লিফলেট দিব, আপনি পাবেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। জনগণ জানে, জনগণ ইউজ করে। মানে কি নাম এটা আমার দর্শকরাও জানে? servicenin.com নামে আমাদের একটা সার্ভিস আছে, servicenin.com। আপনি এখানে ঢুকলেই, তারপরে আরেকটা আছে www.nagorikseba.net, একটা অ্যাপই আছে, www.nagorikseba.net। এখানে ঢুকে আপনি বলবেন যে আমার একটা অ্যাম্বুলেন্স দরকার, সাথে সাথে আপনাকে রেসপন্স করা হবে। আপনি ঢুকে বলে আমার ব্লাড দরকার, সাথে সাথে। মানে আপনি মেয়র যারা হয়েছে কোনোদিন এই কাজ করতে পারে নাই, মেয়র হওয়ার আগেই আমাকে মানুষ ইজিলি পাচ্ছে, আমাকে কল করলে পাচ্ছে মানুষ। এবং আমরা মেয়র ফ্রি অফ কস্ট, ম্যাক্সিমাম ফ্রি অফ কস্ট। কিছু ধরেন আপনি যদি নেন, আপনি সচ্ছল মানুষ, আপনাকে অ্যাম্বুলেন্সটা আমি ফ্রি দেবো, কোনো রিজনেবল প্রাইসে দেবো। কিন্তু যদি আরেকজন নেয়, আপনার অফিসের একজন কর্মচারী নেয়, তার ওইরকম সামর্থ্য নাই, তাহলে আমরা ফ্রি করে দেবো। একটা অ্যাসেসমেন্ট করেন আপনারা? একটা অ্যাসেসমেন্ট করি, যিনি নিবে তাকে জিজ্ঞেস করি যে আপনার সামর্থ্য কি, আপনি কি এটা আমাদের কাছে কোনো কনসিডারেশন চাচ্ছেন, না আপনি শুধু ভালো একটা জিনিস। এটা তো আপনি মেয়রের, আচ্ছা, এটা 2 নম্বর। এই শহরের মেইন সমস্যাটা কি? 1 নম্বর সমস্যা হলো জলাবদ্ধতা, যানজট, তাই না? তারপরে হলো বর্জ্য ব্যবস্থাপনা, 3টা, ডেঙ্গু মশা, মশাবাহিত রোগ, মশার কামড়ে ছাত্র ছাত্রী শিশু সবাই অতিষ্ঠ। এই সমস্যাগুলোর সমাধানের জন্য কি করবো আমরা? এই যে যানজট, এটা সরকার কিন্তু আপনার না, মনে রাখতে হবে। সরকার আমার না, সরকার আমার লাগবেও না। আমার হাতে খালি সিটির দায়িত্ব তুলে দেন, সরকার নিজে আমাকে স্যালুট দেবে, বলবে যে এরকম মেয়র পাওয়াতে আমার রাস্তাঘাট, তো সেই তো বেনিফিটটা পাবে, তাকে তো জনগণ ধন্যবাদ দেবে। সেটি হলো আমরা আইনের শাসন প্রয়োগ করব। প্রথম হলো সবগুলো সিগন্যাল হবে অটোমেটিক, স্বয়ংক্রিয় সিগন্যাল। এই যে ম্যানুয়ালি যেটা করে গাড়ি থেকে টাকা নেওয়ার জন্য, এখনই চলমান না, নাই, 1-2 জায়গায়। প্রধানমন্ত্রী তো মানে এই সরকার আসার পর তো বেশ কার্যকর ভূমিকা পালন করছে, আরো কয়টা করার জন্য বলছি, কিন্তু বাস্তবে এটার কোনো প্রয়োগ নাই, এগুলো সব ম্যানুয়ালি চলছে। 2 নম্বর হলো আমাদের এখানে বড় প্রবলেম, বাসগুলো যে চলে, এই বাসগুলো চলতে গিয়ে একই রুটে 10টা বাস চলে। আমরা যেটা সিস্টেম করে দিব, এটাকে বলে রুট রেশনালাইজেশন, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আছে। বাসগুলোকে এক একটা কোম্পানির বাসকে এক একটা রুটে দেব। আজকে এই রুটে শুধু এই কোম্পানির বাস চলবে, কালকে এই রুটে এই বাস চলবে। তাহলে একটার সাথে যে ধাক্কাধাক্কি ওঠানো নিয়ে যেখানে সেখানে বাস স্টপ করে, ওটার করবে না। তারপরে মাল্টি লেভেল কার পার্কিং টার্মিনাল করে দেব আমরা।
এগুলো আপনি প্রাইভেট সেক্টরের লোক দিয়ে করানো যাবে, এটার জন্য আপনার সরকারি টাকা লাগবে না। কারণ আপনি সচ্ছল মানুষ, আপনাকে বললাম যে আপনি ঢাকা শহরে 5টা কার পার্কিং টার্মিনাল করেন, আপনি এন্ট্রি পয়েন্টে করেন 3টা, আর যেখানে যেখানে বড় মার্কেটে সেখানে 2 করেন, আন্ডারগ্রাউন্ড করেন, ওভারগ্রাউন্ড করেন। কে করবে তার এত বড় এই দেশে টাকার মানুষের অভাব আছে, অথবা সরকার করবে অথবা আমরা প্রাইভেটলি করব, এটা করার লোক আছে। সে তো ব্যবসা করবে, সে যে আচ্ছা গাড়ি কি মাংনা রাখতে দিবে, সেখানে তো সে একটা নেবে, টোল নেবে। তো সেই ক্ষেত্রে এগুলো করা যাবে। তারপরে এই যে রাস্তায় এখন আপনার ফুটপাত দখল করে যে জিনিসটা, এখন ফুটপাত যারা দখল করছে তারা তো টাকা দিয়ে দখল করতে হয়েছে, তাদের টাকা দিতে হয় বছরে 3-4 বার। এই ফুটপাতের লোকদেরকে আপনি যদি ফুট ওভার ব্রিজগুলো দেখছেন, তো সেই ফুট ওভার ব্রিজের স্টাইলে যদি আরও কিছু শেড বানাইয়া আপনি প্রযুক্তিকে ব্যবহার করে সিঁড়ি লাগাইয়া আপনি যদি সব এই যারা ছোট ব্যবসায়ী যারা ফুটপাতে ব্যবসা করে তাদেরকে উপরে দিয়ে দেন, এবং এখানে যদি রাস্তাটা ফ্রি করে দেন, তাহলে বাইসাইকেল চালাইয়া তারপরে হাইটা 1-2 কিলোমিটার রাস্তা আপনি গাড়ি আনবেন না, আপনার ব্যায়াম হয়ে যাবে। বিকালে আপনি গেলেন অফিস থেকে বাসায়, আপনার গাড়ি দরকার নাই, তো আপনি হাইটে হেঁটে চলে গেলেন, কিন্তু এখন হাঁটিয়ে যেতে পারবেন আপনি, সব তো দখলে। তাইলে এই যে মেইন সড়কে যে ফুটপাথগুলো দখল হয়ে আছে, এই দখল উচ্ছেদ করে তাকে কি মেরে ফেলবেন? এর আমার দেশের নাগরিক না, তাকে তো বিকল্প ব্যবস্থা দিতে হবে। এইভাবে আপনি যদি এখানে উদ্যোগ নেন, আপনি যদি প্রযুক্তিকে ব্যবহার করেন, আইনের শাসন যদি কায়েম করেন, এখন এগুলো করে না কেন? কারণ করলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, সেটা করবে না। এই যে আপনি জলাবদ্ধতা, জুন, জুলাই এবং অগাস্ট এই 2 মাস বন্যার সময়, এটা সবাই জানে। তো আপনি মে, জুনে আপনার যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীগুলো আছে, এগুলো নামাইয়া সবগুলো এই যে ড্রেনেজের যে প্লাস্টিক অন্য আবর্জনা পড়ে যে পানির প্রবাহ বন্ধ হয়েছে, এটা সরান না কেন? তারপরে আপনি যেখানে যে পানির লাইন বন্ধ হয়ে গেছে, লিঙ্কটা নাই, লিঙ্ক বন্ধ করে রেখে দিছে, লিঙ্কটা ছুটেই দেন। খাল যেটা আছে, খালকে খনন করেন, পানিটা খালে চলে যাক, খাল এবং জলাশয়ের মধ্যে সংযুক্ত করে দেন, ইন্টার সংযুক্তি করে দেন, তাহলে পানি থাকবে কেন? এগুলো কি হাজার হাজার কোটি টাকার ব্যাপার? এগুলো বুঝবার মতো কোনো নেতৃত্ব এখন পর্যন্ত আমরা পাইছি কিনা, এটাই প্রশ্ন করতে হবে। এগুলো কোনো হাজার হাজার টাকার ব্যাপার না, তো এগুলো হলো জাস্ট সমন্বিত একটা পরিকল্পনার ব্যাপার, ইচ্ছার ব্যাপার, সদিচ্ছার ব্যাপার। মানুষকে আমি কষ্ট দিব না, মানুষকে আমি আজকে আপনি এত বর্জ্য থেকে রিসাইক্লিংয়ের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সার উৎপাদন হচ্ছে, আরও বিভিন্ন প্যাকেট, কলম, সারা দুনিয়ায় বর্জ্য নিয়ে কোনো ঝামেলা নেই। আপনার এখানে ঝামেলা কেন? আর আপনার কোনো প্ল্যান নাই। আপনি হাইড্রোলজিক্যাল সার্ভে করেন, সার্ভে করে পানির প্রবাহ কোথায় কোথায় কোন দিকে নিতে হবে এগুলো আপনি জানেন, সেই অনুযায়ী আপনি লিঙ্ক করেন, খাল খনন করেন, তাহলে পানি থাকবে কেন? কেন আপনার জলাবদ্ধতা হবে? বর্জ্য বা কেন বেশি হবে? বর্জ্যের আপনি সিস্টেম করেন, আধুনিকতা আনেন, কিন্তু তারা এগুলো করবে না কেন? এই গতানুগতিক নেতৃত্ব, এই যেসব দল দেশ শাসন করে আসছে, ইনক্লুডিং বিএনপি, এদের নেতৃত্ব এটা পারবে না। কারণ তাদের মাথায় একটাই, আগে পয়সা, আগে মাল, তাদের অনেক টাকা দরকার, তাদের দরকার নেই। এত টাকার কি দরকার? মানে একটু মানুষ চলতে কত টাকা লাগে আপনি বলেন? ঢাকা শহরে আপনি কত টাকা লাগে? আপনার 3 লাখ টাকা, নাইলে 5 লাখ টাকা, নাইলে 10 লাখ টাকা, কিন্তু তাদের তো দরকার হইলো প্রতিদিন 10 কোটি টাকা। দেখছেন না, হাসিনার খাবারের বিল ডেইলি ছিল হইলো 10 লাখ টাকা। এদের আখেরাতমুখী চিন্তা নাই, আল্লাহর ভয় নাই, জবাবদিহিতার অনুভূতি নাই, তাদের মানে মানুষের অভিশাপ যে লাগবে এই ভয়টা নাই। তারা যে সুশাসন দিবে, তার যে এই যে সাউন্ডের কারণে আপনার কত ধরনের সাউন্ড, হাইড্রোলিক হর্ন এখানে ব্যবহার করে, তারপর বিল্ডিংগুলো যে বানায়, এখানে বিল্ডিং কোডগুলো মানে না, একটা সেফটি নেট আছে, পানি ছেটানোর আছে, এগুলো কিছু করবে না। রাস্তা ময়লা পরিষ্কারের জন্য আপনি নতুন নতুন অনেক আবিষ্কার আছে, যেগুলো দিয়ে আপনি মেকানিক্যাল সুইপিং গাড়ি পাওয়া যায়, সেই সুইপিং গাড়ি দিয়ে আপনি রাস্তা পরিষ্কার করলে একটা শব্দ হবে না। বর্জ্যগুলো আপনি উন্মুক্ত জায়গায় জ্বালিয়ে পুড়িয়ে না করে আর একটা নির্দিষ্ট জায়গার মধ্যে এটা করার জন্য একটা ব্যবস্থাপনা। আগের মেয়ররা পারেনি কেন, যেভাবে আপনি বলছেন? আসলে তাদের মাথায় এগুলো নাই। ব্যবস্থাপনা যে একটা জিনিস বলে, যেটা অনেস্টি বা ক্যাপাসিটির বলতে যেটা বোঝায়, এগুলো আমরা দেখি নাই তো। আগের মেয়র হোক আর এখনকার মেয়র হোক আর যখনকার মেয়র হোক, তার মাথায় যদি চিন্তা থাকে যে আমি, যেমন এই ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা প্রশাসক ছিল, উনি যাওয়ার সময় বললো যে আমি 1600 কোটি টাকা রেখে যাচ্ছি। পরের জন 1 সপ্তাহ 10 দিন যেতে না যেতে বললো টাকা নাই, আমার কাছে মাত্র 25 কোটি টাকা আছে। তাহলে বুঝেন ফান্ড কোথায় যায়, তসরুফ। আগে অনেস্ট মানুষদেরকে দায়িত্ব দিতে হবে।
যাদের মাথায় একটু চিন্তা আছে, বুদ্ধি আছে, মানবিকতা আছে, মানুষের নিয়ে কমিটমেন্ট আছে, দরদ আছে, এই সময় লোকদের হাতে দায়িত্ব দিলে, এবং ঢাকা শহরে কেন দায়িত্ব দেওয়া দরকার, এখানে এমপি ম্যাক্সিমাম আমাদের, এবং এখানে যদি কাউন্সিলর আর মেয়রগুলো জামাতের হয়, তাহলে এই ত্রিশক্তি মিলে একটা চমৎকার ইতিহাসের মনে হয় সেরা আমরা মানুষকে উপহার দিতে পারবো। বিশাল চ্যালেঞ্জ, একটা আধুনিক সিটি উপহার দিতে পারবো, স্মার্ট সিটি আমরা উপহার দিতে পারবো। একজন যোগ্য আরেকটা জিনিস দেখেন, বিএনপি প্রার্থী একজন যোগ্য বিএনপির প্রার্থী যোগ্য, দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা নাই, বিএনপির প্রার্থী যোগ্যই দিবে, এটাই তো স্বাভাবিক। সেখানে তার সাথে কিভাবে কম্পিট করবেন, হ্যাঁ, তারও তো একটা সেটা পরিকল্পনা আমাদের আছে, বক্তব্য যখন আমরা জনগণকে দিব, আর বিএনপির বক্তব্য মানুষ জানবে, তারপরে তো মানুষই ডিসাইড করবে, পিপল উইল ডিসাইড।